বাবা, মা, মুক্তা। ভাইয়া কেমন আছো? কি রে সূর্য, তুই বাড়িতে আসতে না আসতে তুই তোর বোনের গায়ে হাত তুললি? তোমার তো মেয়ের গায়ে হাত তুলছি মাত্র, তোমার এই মাইয়ারে একটা কুচি কুচি কইরা কুত্তারে দিয়ে খাওয়ানো উচিত। সূর্য, 5টি বছর পর তুই বিদেশ থেকে দেশে আসলি, ভালো মন্দ আমাদের সাথে শেয়ার করবি, তা না করে তুই আমার মেয়ের গায়ে হাত দিলি কেন? সব কথা পরে হবে, আগে বলো আমার বউ কই? ছি ছি, তুই তোর বউয়ের কথা জিজ্ঞাসা করতেছিস? আরে ও হলো একটা অলৌকিক, অপয়া, দুশ্চরিত্র, অসতী মেয়ে, যার কিনা স্বামী বিদেশ থাকে আর ওর গর্ভে বাচ্চা আসে আর সেই বাচ্চা প্রসব করে কুলে নেয়, তাই ওকে আমরা বাড়ি থেকে বের করে দিয়েছি। হ্যাঁ সূর্য, তোর মা যা বলেছে সব সত্যি। তোর বউর জন্য আমি সমাজে মুখ দেখাতে পারি না। সবাই আমাকে বলে ছেলে বিদেশ থাকে আর আপনার ছেলের বউ পোয়াতি হয়েছে। ছি 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 ছি, এই দিন দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? আবার এখন বড় বড় কথা বলছিস, বউর সাপোর্ট নিচ্ছিস। চুপ করো বাবা, কারো সম্বন্ধে না জেনে উল্টাপাল্টা মন্তব্য করবে না। কার কি দোষ সেটা সামনাসামনি প্রমাণ হবে। আমি অথৈকে ডাকছি। অথৈ, অথৈ। সূর্য, তুই এই অসতী কলঙ্কি মেয়েটাকে আবার আমার বাড়িতে নিয়ে আসছিস? এই তোর লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে না এমন একটি নোংরা মেয়েকে আবার আমার বাড়িতে ঢুকিয়েছিস? মা, কাকে তুমি অসতী বলতেছো? কাকে তুমি অপয়া বলতেছো? যে তোমার মান সম্মান বাঁচিয়েছে, যে তোমার আত্মসম্মান বাঁচিয়েছে, বাবা যাকে অপবাদ দিলে না, এই মেয়েটা, এই অথৈ, তোমার পুত্রবধূ, তোমরা যাকে এই অপকর্মের জন্য অপবাদ দিচ্ছ, সে আসল অপরাধী না। আসল অপরাধী হচ্ছে তোমার মেয়ে। চুপ সূর্য, আমার মেয়ের নামে যদি আর একটা কথা বলবি, চাপটিয়ে কিন্তু তোর পিঠের ছাল তুলে ফেলবো। বাবা, ছোট মুখে বড় কথা বলছি, আপনি আমাকে ভুল বুঝবেন না, বেয়াদবি হলে মাফ করবেন। আজকে কিছু সত্যি কথা বলবো আপনাদের, যে কথা আমি এতদিন মুক্তার কারণে বলতে পারিনি। আজকে সেই সত্যি কথাটা আমাকে বলতেই হবে। এই যে সূর্য আমাকে বিয়ে করে এই বাড়ির বউ বানিয়েছে, তারপর থেকে আমি এই বাড়ির বউ হয়েছি, আমার একটা দায়িত্ব আছে। আর সেই দায়িত্বর কথা চিন্তা করেই আমি আপনাদের সবার কাছে একটা মিথ্যে কথা বলেছিলাম। আমি কিছু সত্যি কথা আপনাদের কাছে লুকিয়ে গেছি, যেটা আজকে আপনাদের কাছে আমার বলতেই হবে। এই যে আমার কোলে সন্তানটা দেখছেন, এই সন্তান আমার না, এই সন্তান মুক্তার। চুপ করো! তুমি যদি আর একটা বার আমার মেয়ের সম্বন্ধে যদি কিছু বলো না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। বাবা প্লিজ, আপনি এভাবে রিয়াক্ট করবেন না। আমি জানি এই কথাটা শোনার পরে প্রত্যেকটা বাবা মাই রিয়াক্ট করবে, কিন্তু এটাই সত্যি, এই সন্তান আমার না, এই সন্তান মুক্তার। হ্যাঁ, 1 বছর আগের কাহিনী। মুক্তা যখন হোস্টেলে পড়তে যায়, তখন একটা ছেলের সাথে মুক্তার রিলেশন হয়, আর সেই ছেলের সাথে মুক্তার অনেক গভীর সম্পর্কে জড়িয়ে যায়। আর তারপরে মুক্তার গর্ভে এই সন্তান আসে। ভয়ের কারণে আপনাদের কারোর কাছেও কিচ্ছু শেয়ার করতে পারেনি। আমি ভাবি হিসেবে ও আমার কাছে সবটা শেয়ার করেছিল। তখন আমিও বুঝতে পারছিলাম না যে আমি ওকে ঠিক কি সান্ত্বনা দেব। আমি যদি আপনাদের কাছে এই কথাগুলো বলি, আপনারাই বা কিভাবে কথাটা নেবেন? আমাদের বাড়ির সম্মান আছে, আর এই পাড়ার লোকজন যদি এই কথাটা শুনতো যে বিয়ের আগে এই বাড়ির মেয়ে অন্তঃসত্ত্বা, তাহলে আমি জানি বাবা, আপনার মান সম্মান থাকতো না, আপনার মান সম্মান ধূলিসাৎ হয়ে যেত। আর সেই কারণে আমি মুক্তাকে বলেছিলাম এই বাচ্চাটা যাতে ও নষ্ট করে দেয়। কিন্তু বাবা, প্রত্যেকটা মাই তো চায় তার সন্তান যেন এই পৃথিবীর আলো দেখে, সন্তান যেন বাঁচে। হয়তোবা মুক্তাও সেটাই চেয়েছিল। ও আমাকে রিকোয়েস্ট করেছিল, ভাবি তুমি যেভাবেই হোক আমার এই সন্তানটাকে পৃথিবীর আলো দেখানোর একটা ব্যবস্থা করো। আর মুক্তা তো আমার বোনের মতো, ওর কথা রক্ষা করার জন্য আমি ওকে বললাম যে আজকের পর থেকে আমি তোমার পাশে আছি। বাবা মা, আপনাদের কি একটা কথা মনে আছে? যখন মুক্তা প্রেগনেন্ট ছিল, তখন কিন্তু 9টা মাস মুক্তা আপনাদের কারোর সাথে দেখা করেনি। কারণ কিভাবে ও দেখা করতো? কারণ সেই সময়টা ও প্রেগনেন্ট ছিল। ওই অবস্থা আপনাদের সাথে দেখা করলে আপনারা সবকিছু জেনে যেতেন। সেই জন্য 9 মাস ও হোস্টেলে থেকেছে। কিন্তু আমি কিন্তু ওর সাথে দেখা করেছি। আর আপনারা আমাকে বলেছিলেন, বৌমা সূর্য যেহেতু বিদেশে আছে, তুমি যাও কিছু দিনের জন্য বাপের বাড়ি ঘুরে আসো। আর আমি ঠিক
সেই সুযোগটাই কাজে লাগিয়েছি। মুক্তার যখন ডেলিভারি হলো তখন মুক্তা নিজের হাতে এই বাচ্চাটাকে আমার হাতে তুলে দিয়েছিল। বলেছিল, ভাবি আজকের পর থেকে আমার সন্তান আমি তোমার দায়িত্বে দিলাম, তুমি আমার সন্তানটাকে নিজের সন্তান মনে করে মানুষ করবে। যতদিন না আমি বাবা মায়ের কাছে সবকিছু প্রকাশ করতে পারি ততদিন আমার সন্তান তোমার সন্তান হয়েই থাকবে। আর তারপর যখন আমি এই সন্তান নিয়ে আপনাদের বাড়িতে ঢুকি, আপনারা প্রত্যেকটা মানুষ আমাকে মিথ্যা অপবাদ দিয়ে এই বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছিলেন। আমি এই সন্তান নিয়ে আমার বাবার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু আমার বাবা মা আমাকে অবিশ্বাস করে অপবাদ দিয়ে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে। এরপর আমি কোথায় যাব বলুন তো? আমার তো যাওয়ার কোনো জায়গা ছিল না। শুধু সন্তানের মুখে একটু দুধ তুলে দেওয়ার জন্য আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করছিলাম। আর আজকে ভিক্ষা করার সময় হঠাৎ করে সূর্যের সাথে আমার দেখা হয়ে যায়, আর সবকিছু আমি সূর্যকে খুলে বলি। ব্যাস ব্যাস, মুক্তা এসব কি বলছে? সব কি সত্যি? হ্যাঁ বাবা, ভাবি যা বলছে সবই সত্য। আসলে আমি যখন কলেজে পড়াশোনা করতাম হোস্টেলে থেকে, তখন একটা ছেলের সাথে আমার রিলেশন হয়েছিল। তার সাথে অজান্তে অনেক কিছু হয়ে যাওয়ার পরে বাচ্চাটা আমার গর্ভে আসে। আসলে আমি কোনো দিশা না পেয়ে ভাবির কাছে সব কথা শেয়ার করেছিলাম। এখানে আর সব দোষ আমার, ভাবির কোনো দোষ নেই। এই বাচ্চাটা আসলে সত্যিই আমার। বেয়াদব কলঙ্কিনী মেয়ে! এতদিন আমি কি ভেবেছি আর এখন কি হচ্ছে? সব দোষ তোমার। আমি বারবার না করেছিলাম যে শহরে কলেজে পড়াবার দরকার নেই। এখন ঢাকাতে যে তোমার মেয়ে ফাঁকা হয়েছে। তখন কি আমি বুঝছি? তখন কি আমি জানতাম যে আমার মেয়ে সত্যিকারই একটা নষ্টা মেয়ে? আরে অনেকেই তো পড়ালেখা করতে যায়, কিন্তু আমার মেয়ের মতো খারাপ তো আর কেউ না। মা, বাবা, তোমরা একটাবার ভেবে দেখো তো, মিথ্যে কলঙ্কের দায়ে বাড়ি থেকে বের করে দিয়েছো। সেই মেয়েটা নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে তোমাদের মান সম্মান চিন্তা করেছে, কখনো সত্যিটা প্রকাশ করেনি। সে চিন্তা করেছে কিভাবে তার স্বামীর সংসারটা ভালো থাকবে। তুমি চিন্তা করে দেখো না কতটা অবিচার করেছে তার উপরে। যাই হোক, যা হবার তো হয়েই গেছে। যা অপরাধ করেছে আমারই তো বোন, ভাই হয়ে বোনের উপর একটা দায়িত্ব থাকে। আর মুক্তা, তোকে বলছি, তোর যার সাথে সম্পর্ক ছিল ওই ছেলের নাম ঠিকানা সবকিছু আমাকে দে। আমি ওই ছেলের কাছে যাব। ও যদি রাজি হয় তো ভালো, আর রাজি না হলে আমি আইনের আশ্রয় নেব। দেখো, পরের মেয়ে আমাদের ইজ্জত বাঁচালো, আর তোমার ঘরের মেয়ে